সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে ঘটা করে যেসব কর্মযজ্ঞ গোছাতে হয় তার মধ্যে অন্যতম ভোটার তালিকা প্রস্তুতের কাজ, যেটি সংখ্যার হিসাব বিবেচনায় থাকে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, দল নিবন্ধন প্রক্রিয়া থেকে শুরু করে নির্বাচন সংক্রান্ত বেশ কিছু বিষয়ে। সবশেষ 10 আগস্ট বাড়ি বাড়ি গিয়ে করা ভোটার হালনাগাদের দ্বিতীয় ধাপের সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন, যেখানে নতুন করে 45 লাখের বেশি নতুন ভোটার যুক্ত হলেও মৃত্যুজনিত সংখ্যা বাদ দিয়ে 24,38,000-এর বেশি ভোটার অন্তর্ভুক্ত হয়। এ নিয়ে দেশে মোট ভোটার 12,61,00,000-এর বেশি। কমিশনের ভোটার হালনাগাদ ঘিরে দেশের জেলা উপজেলা নির্বাচন অফিসে চলছে তৎপরতা। এতে সংশ্লিষ্ট এলাকার সম্পূরক ভোটার তালিকায় 21 আগস্ট পর্যন্ত নেওয়া হয়েছে দাবি আপত্তি। রাজধানীসহ দেশের বেশ কিছু নির্বাচন অফিস ঘুরে দেখা মিলে সংশোধনীর সাথে চলছে নতুন ভোটার যুক্ত ও ভোটার স্থানান্তরের কাজও। আমার জন্ম সনদের তথ্য ছিল না, এটাকে অনলাইন করা ছিল না, যে কারণে ভোটার হইতে পারিনি। এখন অনলাইন করে আবার নতুন করে ভোটার হতে আসছি আর কি। যেহেতু প্রথম ভোট দিব, সেহেতু মনে করেন যে একটু মনে আনন্দ আছে। ওই সময় করা হয়নি, তো এখন যেহেতু সময়সীমাটা বাড়াই দিছে, সেটা আমাদের জন্য আসলে ভালো। এবার সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে দেশের 40টির মতো জায়গায় ছোট বড় পরিবর্তন আসলেও সবচেয়ে বড় পরিবর্তন আসে গাজীপুরে। জায়গাটিতে আগে 5টি সংসদীয় আসন থাকলেও এবার তা 6টি হতে যাচ্ছে। এবারের হালনাগাদে এ যাবৎ 1,07,000-এর বেশি নতুন ভোটার নতুনভাবে যুক্তের কথা বলছে জেলা নির্বাচন অফিস। সংশোধন যেগুলো আমরা দেখছি যে আমাদের ফর্মেই ঠিক রয়েছে, তারা এখন আলাদা তথ্য চাচ্ছে, সেই সংশোধনটা করেছে। তো আমরা যাচাই বাছাই করতে দেখতেছি যে কাগজপত্র ঠিক থাকলে সেগুলো আমরা দিয়ে দিই। বা নতুন ভোটার যারা এই এলাকায় ছিল না, আমাদের তথ্য রয়েছে কিন্তু ছবিও তুলে নেই, ফর্মও ফিল আপ হয়নি, সেটাও আসতেছে, সেগুলোকে আমরা করে দিচ্ছি। এদিকে গাজীপুরের ন্যায় ঢাকার বেশ কয়েকটি নির্বাচন অফিসেও দেখা মিলল এমন হালচাল। পাশাপাশি পিছিয়ে নেই ঢাকার অদূরে কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ কিংবা মুন্সিগঞ্জও। কর্তৃপক্ষ ধারণা করছিল হয়তো ছোটোখাটো ভুল ত্রুটি কিছু থাকতে পারে, এজন্য কমিশন উদ্যোগী হয়ে পুনরায় কিন্তু প্রুফ দেখেছে। যদি কখনো মনে হয় যে এখানে কোনো ধরনের সন্দেহ হয় বা কোনো একটা একটা কাগজে মনে হচ্ছে যে এটা সঠিক মনে হয় না, তখন আমরা ইউনিয়ন পরিষদে একটা লিখিত চিঠি দিই, যে এটাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরে ভেরিফাই করে আমাদেরকে আলাদা একটা চিঠি দিলে তখন আমরা তাকে ভোটার করি। এদিকে দাবি আপত্তির এসব প্রক্রিয়া 24 আগস্ট মাঠ পর্যায়ে নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন, যেখানে পরবর্তী প্রক্রিয়া শেষে আগামী 31 আগস্ট দ্বিতীয় ধাপের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা ভাবছে নির্বাচন কমিশন। দেশ বিদেশের বিভিন্ন পর্যায়ে ভোটার তালিকা সমন্বয়ে থাকা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক সংস্থাটির ঘাটতির কথা স্বীকার করে মানুষের সচেতনতার কথা জানান। বলেন, সব মিলিয়ে তফসিলের আগে চূড়ান্ত ভোটার তালিকায় 12,80,00,000-এর মতো ভোটার হওয়ার সম্ভাবনা রয়েছে এবার। যারা আগে নানান কারণে এবং অনীহার কারণে ভোটার হতে পারে নাই, তাদেরকে কিন্তু আমরা অলরেডি সম্পৃক্ত করেছি ব্যাপকভাবে। যা যা করার মনে হয় সবগুলোই করেছিলাম, কিন্তু কোনো কোনো জায়গায় কেউ কেউ যদি সেই তথ্য থেকে তারা বঞ্চিত হয়ে থাকে এবং ভোটার হতে না পারে, আপনারা এখন তাদেরকে বলতে পারেন তারা যেন এখনই ভোটার হয়ে যায়। অক্টোবরের মধ্যে সংসদ নির্বাচনের মূল প্রস্তুতি সম্পন্নের পরিকল্পনা নিয়ে নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করছে ইসি, যেখানে ভোটার তালিকা চূড়ান্ত, দল নিবন্ধন, সীমানা পুনর্নির্ধারণ, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন এবং আরপিও সংশোধনী সহ প্রার্থীর আচরণ বিধিমালার বিষয়ে সময়সীমা নির্ধারণ করা হচ্ছে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক